বসিরহাট দরবার শরীফে কংগ্রেস নেতা পীরজাদা খোয়াইব আমিনের সঙ্গে বিধায়ক হুমায়ুন কবিরের এই গোপন বৈঠক রাজনৈতিক মহলে নতুন সমীকরণে জল্পনা উস্কে দিয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই দুই নেতার একান্ত আলোচনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বসিরহাট দরবার শরীফে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির কংগ্রেস নেতা পীরজাদা খোয়াইবের সঙ্গে একান্ত বৈঠক জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের, বাড়ছে জল্পনা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দরবার শরীফে আসেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির। তারপর জাতীয় কংগ্রেসের নেতা পীরজাদা খোয়াইব আমিনের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বৈঠক। তবে কি নিয়ে বৈঠক তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর ২৪ পরগনার বসিরহাট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়ায় বসিরহাট দরবার শরীফে কংগ্রেস নেতা খোয়াইব আমিনের সঙ্গে বৈঠকের পরেই তৈরি হয়েছে নানান জল্পনা। হুমায়ুন কবির বলেন, রেজিনগরে ও ভরতপুর থেকে দাঁড়াবো, যদি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় আমি তাদের হারাবো। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে ছোট্ট করে একটু করে নেব, আজকে বসিরহাটে মাওলানাবাগের দরবার শরীফে কেন এসেছি? দরবার শরীফে আমি একজন মুসলমানদের দরবার শরীফ, ফুরফুরা শরীফ বলুন আর প্রতাপপুরের দরবার শরীফ বলুন, এখানে বসিরহাটের দরবার শরীফ, এনারা একটা মুসলমানের ঐতিহ্য বহনকারী একটা আল্লাহর অলিদের এখানে তীর্থস্থান। সেখানে তো আমি মুসলমান হিসাবে ভারতবর্ষের যে কোনো, যেমন আজমির শরীফে গেছি রাজস্থানের, সেরকম সিউড়ির পাথরচাপড়িতে দাতা বাবার কাছে গেছি, তেমনি এখানে এসব জায়গায় আমরা হামেশাই কোনো রাজনীতি করার জন্য না, যে কোনো টাইমে যতক্ষণ সুযোগ পাবো, সময় থাকবে, চলে আসবো। কংগ্রেস নেতা, কংগ্রেসের নেতা থাকতেই পারেন, উনি কংগ্রেসের নেতা, আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আপনি বিগত দিনে আমি 30 বছর কংগ্রেস করেছি, 1982 সাল থেকে 2012 সাল। আজকে উনি কংগ্রেস করছেন, আগামী দিনে অপেক্ষা করুন কে কোথায় থাকবে, তখন আপনাদের কাছে নিউজ হবে। বললাম তো আগে, এসব নিয়ে এখনই কোনো কথা বলবো না, ওনাকে জিজ্ঞেস করুন উনি কি বলছেন। আপনি কি জোটের বার্তা দিচ্ছেন? জোট করবেন? জোট বলেই তো আপনি সবার সঙ্গে, আইএসএফ এর সঙ্গে কথা বলছেন। দেখুন, আমি আপনাকে এইটুকু বলছি, আমরা চাই এই মুহূর্তে যে দুর্নীতিগ্রস্ত সরকার আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাংলার যিনি মুখ্যমন্ত্রী, 15 বছর আগের মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জি আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তাহলে কি কে আপনার জোট জিতবে, সরকার দখল করবে কারা? নিশ্চিত থাকেন, আমরা যে জোট করছি, যে লক্ষ্যে আগাচ্ছি, বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি। ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায়, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী থেকেছেন। তারপরে আপনারা জানেন কি করে সরকার গঠন করবেন? আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন, শাসক দল আছে, বিরোধী বিজেপি, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। কাউন্টিং এর দিনে দেখে নেবেন, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে, সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গলের যেনারা ক্ষমতায় আছে। এনাদের রেজাল্ট 75 ক্রস করতে পারবে না। আপনি আজকের দিনে আমি বলে রাখলাম, এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে আপনারা ইলেকশন কবে হবে, আজকের দিনে 50-50 চান্স। ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে, কারণ ইলেকশন 25শে এপ্রিলের মধ্যে করতে হবে, না হলে 5ই মে রাত্রি 12টার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট, সেটা 14 তারিখে হচ্ছে না। যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয়, তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না। আর সেটা যদি না পারে, তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না। আপনি কি রাষ্ট্রপতি শাসন চাইছেন? আমি চাইছি না,
অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ। এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে তাদের কোনো এমএলএ মনিরুল ইসলাম থেকে শুরু করে বহু জায়গায় যে ধরনের হুঙ্কার ছাড়ছেন এসআইআর নিয়ে, আননেসেসারি মুসলমান ভাইদের ওদের সিস্টেমের জন্য রাজ্যের যারা এসআইআর এর কাজ করছে সেই সমস্ত বিএলও, ইলেকশন ওসি, এআরও এদের ভুলভাবে লোড করার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আজকে বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে। লাস্ট কোশ্চেন একটা ছোট্ট, যদি এসআইআর যদি না হয়, আপনি রাষ্ট্রপতি শাসন বলছেন, তাহলে এর জন্য দায়ী কারা? রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার ব্যর্থতার জন্য আজকে এটা হবে। টেকনিক্যালি কারোর জন্য তো সংবিধান পিছু হটে না, কনস্টিটিউশন তো সবাইকে মানতে হয়। আজকে যদি ডিউ টাইমে এই এসআইআর এর কাজ সম্পূর্ণ না হয়, ফাইনাল ভোটার লিস্ট যদি পাবলিশ না হয়, অটোমেটিক করছে রাষ্ট্রপতি শাসন হবে। কিছু করার নেই, কারো কিছু করার নেই। এটা শুভেন্দুর ইচ্ছাতে হবে না, হুমায়ুন কবিরের ইচ্ছাতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে হবে না, অটোমেটিক করছে হবে। দায়ী রাজ্য সরকার, রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা ভাই ভাই আমরা কাজ করতে নেমেছি কওমের জন্য। আমি কোন রাজনীতি করি, উনি কোন রাজনীতি করে, এটা বাইরে, এটা দরবার শরীফ। আমরা সংখ্যালঘুদের বার্তা দিই, সাথে সাথে অন্যান্য সম্প্রদায় যারা আছে, যদি শুভেন্দু অধিকারী হিন্দু ভাই ভাই মুসলিম কাটো বলে এই রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করতে পারে না, বরঞ্চ সে ভোট ব্যাংক বাড়াতে পারে। আর আমরা যদি বলি জগন্নাথ মন্দির হতে পারে, আমাদের উন্নয়ন কেন হয় না, সেক্ষেত্রে আমরা ভোট কাটোয়া হয়ে যাই। তো এই যে মিথ্যাচারের রাজনীতি এবং ধান্দাবাজি রাজনীতি এই মুখ্যমন্ত্রী 15 বছর করে আসছে, আজকের দিনে 2026-এ আমরা একত্রিত হয়ে রাজনীতির ময়দানে তাকে বোঝাবো। দরবার এখানে আমরা ধর্মের ব্যাপার, এখানে আমাদের ভাই ভাইয়ের আলোচনা হয়েছে, সেটা ময়দানে প্রমাণ হবে। এটা কি আপনি কি তাহলে জেইউপির সঙ্গে গাঁটছাটা বাঁধছেন? দেখুন, এখানে আমি একটা রাজনৈতিক দল করি, আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, উনি একটা রাজনৈতিক দল করেন, ওনারও স্বাধীনতা আছে। কি জোট হবে না হবে সেগুলো ভোটের সময় আরও বাকি আছে। আগে এসআইআর শেষ হোক। যে এসআইআরের নামে সংখ্যালঘু মুসলিমদেরকে এই রাজ্য সরকার হ্যারাসমেন্ট করছে, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। কেননা আজকে বিএলও যারা হয়েছে এরা রাজ্য সরকারের কর্মী, তারা আমরা ফর্ম ফিল আপ করে গ্রামে গ্রামে দিয়েছি, বাবার নাম একটা অক্ষর ভুল হতে দিইনি। যে মূর্খ মানুষ সেও লোকের পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে। তো আজকে তারপরেও জমা হওয়ার পরে বাবার নাম ভুল আসছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমাকেও ডেকেছে 29 তারিখে, তারপরেও আবার কেন আমাকে 29 তারিখে ডেকেছে। তো এই যে ইচ্ছা করে মুসলিমদেরকে হ্যারাসমেন্ট করে বোঝানো হচ্ছে যে আমরাই তোমাদের মাসিয়া, আর তোমাদের মাসিয়ার শত্রু হচ্ছে বিজেপি, এই বলে এরা ভাগে বাটো। এখন ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, বিজেপি, তৃণমূল একটা সংসার হয়েছে, হাড়িকুড়ি এক জায়গায়, এদের দুবেলা গুতগুতি হবে। কিন্তু এরা সব ঠিক, মুখ্যমন্ত্রীও যাবে ফাইল নিয়ে দৌড়াবে, ইডি দেখবে, সিআরপিএফ দেখবে, কারণ এগুলোতে সেটিং, বাংলার মানুষকে বোকা বানানো। দিনের শেষে কেউ বিচার পাচ্ছে না। তিলোত্তমা বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, কেউ পায়নি। এ বিচার হবে না। বাংলার মহিলা, বাংলার বেকারত্বতা বেড়েছে, শিক্ষক যারা ছিল তারা রাস্তায়। অথবা আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আমরা সমাজ গড়ার বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তার জন্য যদি আমাদের একসঙ্গে ময়দানে কাজ করতে হয়, যে যারা রাজনীতিতে থাকবো, কিন্তু আমরা ময়দানে সংখ্যালঘু এবং বুদ্ধিমান ভারতবর্ষের সুনাগরিকদের আমরা আহ্বান করবো। জাতি ধর্ম। থ্যাংক ইউ।